থালা বাসনের ঝনঝন শব্দে তরুর ঘুম ছুটে গেল। আধো আধো ঘুমিয়ে তরুর মনে হলো সে কোনো গৃহিণীর সাধের রান্নাঘরের মেঝেতে শুয়ে আছে। গৃহিণী কোনো কারণে চেতে গিয়ে স্বামীকে বাসন কোসন ছুঁড়ে মারছে। স্টিলের বাসনগুলো ঝনঝন করে তরুর আশেপাশে এসে পড়ছে। কিন্তু আসল ব্যাপার তা না। তরুর থাকবার জায়গায় কোনো বাসন কোসন থাকার কথা না। তরু থাকে ভার্সিটির হলে। তাদের হলে রান্নার ব্যবস্থা নেই। রান্না করতে হলে করতে হয় চুপি চুপি। রান্না সেরেই চট করে আলমারিতে লুকিয়ে ফেলতে হয়, নয়তো কেস খেয়ে যাওয়ার সম্ভাবনা। কেস খেয়ে গেলে পানিশমেন্টের ব্যবস্থা আছে। তরু কখনো রান্নাবান্নার ঝামেলায় যায় না। খুব ছোটবেলায় সে সিদ্ধান্ত নিয়েছে সে জীবনেও রান্নাবান্না করবে না। এই রান্নাবান্নাজনিত সিদ্ধান্তটা তরু নিয়েছে বাবার জন্য। তরুর ধারণা সাদিকুল সাহেবের মাথায় খুবই সূক্ষ্ম ধরনের সমস্যা আছে। এই সমস্যা শুরু হয়েছে তরুর মা মারা যাওয়ার পর থেকে। সাদিকুল সাহেব সারা জীবন সরকারি চাকরি করেছেন, খুবই ছোট ধরনের চাকরি। ছোট চাকরি করা মানুষগুলোর মাঝে খুবই স্বাভাবিকভাবেই একটা খাই খাই ব্যাপার স্যাপার চলে আসে। সাদিকুল সাহেব সেদিক থেকে পরিষ্কার। তিনি অত্যন্ত সৎ মানুষ। কোনো কাজের বিনিময়ে কেউ তাকে একটা পান খাওয়াতে চাইলেও তিনি ভয়ানক চটে যান, 10 বার তওবা কাটেন। অত্যন্ত সত্য সৎ মানুষদের একাংশ আবার হয় ভয়ঙ্কর পুলিশ বিদ্বেষী। তাদের ধারণা পুলিশরা কোনো কাজ ফাজ করে না, তাদের প্রধান কাজ হলো পাবলিকের কাঁধে চড়ে টাকা খাওয়া। সাদিকুল সাহেব সেই ভয়ঙ্কর পুলিশ বিদ্বেষীর একজন। পুলিশ তার 2 চোখের বিষ। তরুর বড় আপা চারু যখন সজলকে বিয়ে করতে চাইল, তখন বাড়িতে এক ভয়াবহ লঙ্কাকাণ্ড ঘটে গেল। এই লঙ্কাকাণ্ডের প্রধান কারণ হলো সজল সদ্য বিসিএস পাস এএসপি। সাদিকুল সাহেব কিছুতেই কোনো পুলিশ অফিসারের কাছে মেয়ে বিয়ে দেবেন না। অন্যদিকে চারুরও কঠিন ব্রত, সজলকে ছাড়া সেই পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষকে বিবাহ করবে না। প্রয়োজনে দেহ বিসর্জন দেবে, তবুও প্রেম বিসর্জন দেবে না। চারুকে অবশ্য দেহ বিসর্জন দিতে হয়নি। মানুষ হিসাবে সজল খুবই বোকা ধরনের মানুষ। বোকা মানুষরা সারা জীবন বোকা বোকা কাজ করে। সজল তেমনই এক বোকা ধরনের কাজ করে বসল। সাদিকুল সাহেবের কাছে দেন দরবার না করে সে দ্বিতীয়বার বিসিএসের পরীক্ষায় বসল। বিসিএস তো আর ছেলের হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যাবে। কিন্তু খুব আশ্চর্যের বিষয়, বোকা সজল কেবলমাত্র চারুকে পাওয়ার জন্য দ্বিতীয়বারের বিসিএস পরীক্ষাও টপকে গেল। পুলিশের চাকরি ছেড়ে সজল প্রশাসনে ঢুকল। সাদিকুল সাহেব খুব বিরক্ত মুখে কন্যা সম্প্রদান করলেন। তরুকে দেখে কঠিন কণ্ঠে বললেন, খবরদার এমন ছাগল ধরনের ছেলে প্রেমে পড়বে না। তরু প্রেমে পড়েনি, কিন্তু মনে মনে অসংখ্য ভার চেয়েছে। এমন এক ছাগল ধরনের পুরুষ অতি অবশ্যই তার প্রেমে পড়ুক। তরুর মনে হয় সে নিজেও একটা ছাগল, এই জন্যই কোনো ছাগল তার প্রেমে পড়েনি। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অপোজিট অ্যাট্রাকশান দরকার। ছাগলে ছাগলে প্রেম হবে কি করে? পুলিশ নিয়ে যেখানে এত এত ইতিহাস, সেখানে সাদিকুল সাহেব কি করে তরুকে ফট করে এক ডিউটিওয়ালার ঘাড়ে চাপিয়ে দিলেন, তা খুবই আশ্চর্যের বিষয়। তরুর হঠাৎ করেই মন খারাপ হয়ে গেল। থালা বাসনের ঝনঝন শব্দটা সে মূলত মোবাইলে টেলিফোনের শব্দ বুঝতে পেরে হাত বাড়িয়ে কলটা ওঠালো। হেমা টেলিফোন করেছে। হেমা অত্যন্ত পড়াকু ছাত্রী। দিনে সে 18 ঘন্টা পড়াশোনা করে। পড়াশোনার পাশাপাশি তার একটা কঠিন প্রেম আছে। তরু যেখানে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যেতে যেতেই দিন ফুরিয়ে যায়, হেমা সেখানে কি করে এত কিছু মেনটেন করে তা তরুর কাছে খুবই আশ্চর্যের বিষয়। হেমা লাইন পেয়েই খুব গম্ভীর কণ্ঠে শুধালো, ক্যাম্পাসে আসছিস কখন? আসছি না।
হেমা অবাক হয়ে বলল। কালও তো আসিস নি, কেন আসছিস না? তরু উদাস কণ্ঠে বলল। মন ভালো নেই তাই আসছি না। মন খারাপ একটা সংক্রমণ রোগ। কারো হাসি দেখলে যেমন হাসি পায়, কারো মন খারাপ দেখলেও মন খারাপ হয়ে যায়। আমি চাই না মন খারাপ ব্যাপারটা সংক্রামিত হোক, তাই যাব না। হেমা যেন এবার কথা বলার ভাষা হারিয়ে ফেলল। হেমার কাছে মন খারাপ বিষয়টাই ভীষণ অদ্ভুত। তার ধারণা এই পৃথিবীতে মন খারাপ বলে কোনো বস্তু নেই। খেয়ে দিয়ে সুস্থ থাকাটাই সব। মানসিক ব্যথা আবার কি? এগুলো সব উচ্ছন্নে যাওয়ার পূর্ব লক্ষণ। সে প্রচণ্ড বিস্ময় নিয়ে বলল। খাওয়া দাওয়া করিসনি? মন খারাপ কেন? তরু গম্ভীর কণ্ঠে বলল। বরের আদর খেতে পারিনি বলে মন খারাপ? হেমা বিস্ময়ে হতবাক হয়ে গেল। আর তো চিৎকার করে বলল। ও মাই গড, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে তরু? তুই কিরকম ঝরঝর করে অশ্লীল কথা বলে ফেলছিস। ছি। তরু হাই তুলতে তুলতে বলল। অশ্লীল কথার কি হলো? আমার ক্ষীণ সন্দেহ আমার কাল বিয়ে হয়ে গিয়েছে। সেই হিসেবে কাল রাতে আমার বাসর হবার কথা, অথচ আমি এখন হলের বিছানায় বিষয়ে হাই তুলছি। ব্যাপারটা দুঃখজনক না? কাল তোর বিয়ে হয়ে গিয়েছে? আমার তো তাই মনে হচ্ছে। বিয়ে হলে হয়েছে, না হলে নাই। এখানে আবার মনে হওয়া হয়ে কি আছে? ডিরেক্ট বল, ইয়াস অর নো। তরু বলল। ইয়েস। হেমা দীর্ঘশ্বাস ফেলে বলল। কাল বিকেলে তোর সাথে আমার কথা হয়েছে, তুই ময়মনসিংহে ছিলি। এখন সকাল 9টা বাজে, এখনো তুই হলের বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিস। তো বিয়েটা হলো কি করে? টেলিপ্যাথি করে? টেলিফোন করে। ওয়াও। তো তো তোর বাপ বুঝি আরেক টেলিফোন দিয়ে কন্যা সম্প্রদায় করলেন? বড় মামা আরেক টেলিফোন দিয়ে উকিল বাপ হলেন, চারু আপা আর দুলাভাই আরেক টেলিফোন দিয়ে হাততালি দিলেন, তাই তো? অত্যন্ত সুখের সংবাদ, শুনে খুশিতে পাগল হয়ে যাচ্ছি। তুই ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছিস না? সিরিয়াসলি নেওয়ার মতো কথা তুই বলছিসও না। এমন ভেলকিবাজি তুই আগেও বহুত বার করেছিস। আমি আর বোকা নেই। এসব না করে একটু পড়াশোনা কর। আর তরু টেলিফোন রেখে দিল। হেমার জ্ঞানী জ্ঞানী কথা শুনতে ইচ্ছে করছে না। শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ছে বিষণ্ণ এক মন খারাপ। তরুর বারবার মনে হচ্ছে সে ফেঁসে গিয়েছে। সেই ডিউটিওয়ালার, যার নাম তরু একবার শুনেছিল, কি শোনেনি। সে একদমই ছাগল টাইপ হবে না, সে হবে শেয়াল টাইপ। তার মাথায় থাকবে কিজকিজে বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে সে কেবল বাস্তবিক চিন্তা করবে, বাস্তব জীবন নিয়ে ভাববে। তার বুদ্ধির খাতায় থাকবে লাভ লসের বিশাল বিশাল অঙ্ক। তরুর রূপকথার মতো মন সে বুঝতে পারবে না। জীবনসঙ্গী মানে সবচেয়ে প্রিয় বন্ধু। তরুর একটা জীবন কেটে যাবে তীব্র বন্ধুত্বহীনতার যন্ত্রণায়। এমন হলে তরু খুব কষ্ট পাবে। ছোটকাল থেকে জমানো অনেকগুলো স্বপ্ন একসাথে ভেঙে যাবে। তরুর চোখ ভিজে আসছে। বুকের ভেতর কষ্টগুলো কালবৈশাখীর ঝড়ের মতো হুল্লোড় করছে। এমন ভয়ঙ্কর কষ্টের ঝড় তার 21 বছরের জীবনে কখনো আসেনি। মায়ের মৃত্যুর সময়ও না।